রোজার সময় তার কি ভাব ধরাই যেত না, যেন ধরলেই ছ্যাঁত করে উঠত। আর এখন যেখানে সেখানে পড়ে আছে, মানুষ তাকায়ও দেখে না। এই জন্যই বলে এত ভাব নিস না, ভাব নিলে এরকমই হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। এই যে ঢঙের কাঁঠাল যাকে আমি বলছি, এইটাই হচ্ছে সেই ঢঙের কাঁঠাল, মানে লেবু। এই যে আমরা দেখছি তো রমজান মাসে আমরা এটা ছুতেই পারিনি, এত দাম ছিল। আর এখন 1 টাকা 2 টাকা করেই পাওয়া যাচ্ছে। তো আমার ফ্রিজে তো দেখতেই পারছেন যে প্রচুর পরিমাণে আছে লেবু। তো যা হোক, এটা দিয়ে আমি একটা আচার করে ফেলবো আজকে। তো আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। তো আমি এখান থেকে 10টা নিয়ে এভাবে ভালো করে ধুয়ে নিলাম। ফার্স্টে ধুয়ে এবার একটা পানি অলরেডি আগে থেকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, একদম ফুটন্ত পানি নিয়ে এবার তার ভিতরে এই লেবুগুলা দিয়ে দিব। দিয়ে এটা জাস্ট 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তাহলে কি হবে, এই লেবুতে যতটা তেতো থাকে সবটা কিন্তু এই পানির ভিতরে চলে যাবে, তখন আর আচারে তেতো লাগবে না। এখন এতে যে মশলাটা লাগবে, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন, মৌরি, গোটা শুকনা মরিচ আর কিছু লবঙ্গ আর মেথি। আমি এখানে চাইলে আপনারা ধনিয়া আস্তও দিতে পারেন, আমার গুঁড়োটা ছিল এই জন্য। আর এই যে মশলাটা আমার কিন্তু আগেই করা ছিল। যাই হোক, ওইটা ভালো করে ভেজে নিয়ে এটা গুঁড়া করে ফেলবেন। এখন এই যে 10 মিনিট পরে আমি লেবুটা উঠিয়ে নিয়ে এবার এভাবে স্লাইস করে কেটে নিব, খুব চিকন চিকন করে, পাতলা পাতলা করে। আমি লম্বা লম্বা করে কেটেছি, আপনারা গোল করেও কাটতে পারেন, স্কোয়ার শেপেও কাটতে পারেন, অ্যাজ ইউর উইশ। যাই হোক, এবার এই যে আমি আর এর ভিতরে যে শিরাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি, প্লাস সাথে যে বীজগুলো ছিল এগুলোও কিন্তু ফেলে দিয়েছি। তো আমার এক এক করে সবগুলো কাটা শেষ। এখন আমি চুলায় চলে যাব। তো চুলা অন করে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তার ভিতরে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিব, সরিষার তেল। আর আচারে তো সরিষার তেলই ইউজ করতে হয়। এখন তেলটা একটু গরম হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিব কতগুলা শুকনা মরিচ কেটে। এবার শুকনা মরিচটা একটু ভেজে নিয়ে এর ভিতরে কালো জিরা দিয়ে দিব। কালো জিরাটা দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে তার ভিতরে এবার কেটে রাখা লেবুগুলো দিয়ে দিব। দিয়ে এবার খুব ভালো করে এর সাথে মিক্সড করে নিব। এভাবে বেশ 2 মিনিট করে এরকম করে নেড়ে চেড়ে নিয়ে নেব। আর এই আচার বানাতে গেলে কিন্তু চুলার কাছ থেকে একদমই নড়াচড়া যাবে না, কারণ নিচ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে একটু পরপরই খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এর পর্যায়ে ওই যে মশলাটা করে রাখছিলাম, এর ভিতরে 2 চামচ মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাও আবার খুব ভালো করে এর সাথে মিক্সড করে নিতে হবে। নিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিতে হবে। দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। আর এই জালটা মিডিয়াম রাখবেন। এখন বেশ 5 মিনিট পরে এখানে তেঁতুল আর চিনি দিয়ে দিবেন। দিয়ে এটা খুব ভালো করে আবার এর সাথে মিক্সড করে নেবেন। আর এটা গলে যাবে, এরকমভাবে টাইম নিয়ে এটার সাথে নেড়েচেড়ে নিতে হবে। তো এভাবে করে নেড়েচেড়ে নিতে নিতে দেখতে হবে যে এই যে মশলাগুলো কিন্তু একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। আমি এখানে চেক করে দেখছিলাম লবণটা ঠিকমতো আসছে কিনা। লবণটা একবারে ধপ করে ফেলে না দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দেখবেন যে অ্যাকচুয়ালি কতটুকু লবণটা লাগবে। তো এখানে যেহেতু ভিনেগার অ্যাড করতে হবে সেহেতু লবণটা কিন্তু পরিমাণমতো আগেই বুঝে নিতে হবে, কারণ ভিনেগারে কিন্তু লবণ থাকে। তো নামানোর বেশ 2 মিনিট আগে আমি ভিনেগার দিয়ে দিব। আর এটা বানাতে খুব বেশি টাইম লাগে না, জাস্ট 15 থেকে 20 মিনিট টাইম হাতে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই তো আমার আচারটা কিন্তু রেডি। এখন আমি ভাবছিলাম যে গরম ভাত দিয়ে দেখি গরম গরম আচারটা কেমন লাগে খেতে। তো যাই হোক, আমি ভাতটা নিয়ে কিন্তু বসে গেলাম খেতে, অ্যাকচুয়ালি কেমন হয়েছে এটা দেখার জন্য। তো এটা হচ্ছে এখনও খুব বেশি নরম হয়নি। আমি যে আমের আচারটা দেখিয়েছিলাম, ওই আমের আচারটাও কিন্তু নরম হতে খুব টাইম লাগবে। তো এটাও কিন্তু নরম হতে এরকম টাইম লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।